পরীক্ষার সময় একদিন এক বিশাল বৃষ্টির রাতে সালেহ মসজিদ থেকে ফিরছিলেন। পথ ছিল কর্দমাক্ত, বাতাস ছিল প্রচণ্ড ঠান্ডা। হঠাৎ করে তিনি দেখতে পেলেন এক যুবক কিতে বসে কাঁদছে। সালেহ ধীরে ধীরে তার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন। যুবকটি কাঁপা কণ্ঠে বলল, চাচা, আমি একদিন ছিলাম এক সমৃদ্ধ ব্যবসায়ী। আমার অনেক সম্পদ ছিল, কিন্তু আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম। আমি সুদ, প্রতারণা ও অন্যায় ব্যবসার মধ্যে ডুবে গিয়েছিলাম। অবশেষে আল্লাহ আমার সমস্ত সম্পদ কেড়ে নিয়েছেন। এখন আমি একদম নিঃস্ব। সালেহ যুবকের হাত ধরে বললেন, বেটা, তোমার ধনসম্পদ চলে গেছে, কিন্তু তুমি কি আল্লাহর কাছে ফিরে গিয়েছ? যুবকটি মাথা নিচু করে বলল, আমি তো লজ্জায় মসজিদেও যেতে পারছি না। আমি কত অন্যায় করেছি। সালেহ তার কাঁধে হাত রেখে বললেন, বেটা, জানো কে সত্যিকারের ধনী? যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। টাকা পয়সা ধন নয়, বরং অন্তরের শান্তিই আসল ধন। হালাল উপায়ে উপার্জন শুরু করল এবং আল্লাহ তার অবস্থা পরিবর্তন করে দিলেন। একদিন সে সালেহ চাচার কাছে এসে বলল, চাচা, এখন আমি আগের মতো ধনী নেই, তবে আমি শান্তিতে আছি। আমি জানি আমার সবচেয়ে বড় সম্পদ হল আল্লাহর প্রতি বিশ্বাস ও তাকওয়া। সালেহ চাচা হেসে বললেন, বেটা, আজ তুমি সত্যিকারের ধনী হয়েছ। উপদেশ: এই গল্প আমাদের শেখায়, ধনসম্পদ আসল সম্পদ নয়। প্রকৃত ধনী সেই ব্যক্তি যার অন্তরে আল্লাহর ভয় এবং ভালোবাসা আছে। যদি আমরা আমাদের জীবন আল্লাহর পথে পরিচালিত করি, তবে তিনিই আমাদের দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত ধনী বানান। আমিন।